আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম দোস্ত, আল্লাহ রাসূল যে দুটি হাদিসের ভয়ঙ্কর হাদিস যে দুটি হাদিস বর্ণনা করেছেন বলেছেন, আর আল্লাহ পাকের যে ভয়ঙ্কর বাণী আল্লাহ পাক যে বলেছেন সেই বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ না করানো পর্যন্ত সেই ব্যক্তির মৃত্যু দিবেন না। যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দেবেন না। তিরমিজি 2505 নম্বর হাদিস। বুখারী শরীফের হাদিসে বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে। মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে। বুখারী শরীফ 70,040 নম্বর হাদিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি ওই দিনকে ভয় করো, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানের কথা আল্লাহ পাক বলছেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, যেদিন তোমার মুখেতে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার খারাপ কর্মের সাক্ষী দিবে। সূরা ইয়াসিন 65 নম্বর হাদিস, 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে সবাইকে হিদায়াত দান করতে পারি, আমি ইচ্ছা করলে সবাইকে হিদায়াত দান করতে পারি, কিন্তু আমার এই কথা সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন।